They've been consistent all the time. This could be it. বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। এই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে প্রথম ৩০ ওভার ভারতীয় ব্যাটসম্যানদের বেশ চাপেই রেখেছিল বাংলাদেশি বোলাররা। ১১৫ রানে ৩ উইকেট পতনের পর জুটি বাঁধেন রোহিত শর্মা ও সুরেশ রাইনা। এর মধ্যে রাইনার অর্ধশত পূর্ণ করার আগেই মাশরাফির বলে এলবিডব্লিউর আবেদন করা হয়। রিভিউ নেয়ার পর সেই এলবিডব্লিউতে রাইনাকে পরিষ্কার আউট মনে হলেও থার্ড আম্পায়ার তা নাকচ করে দেন। এদিকে রুবেলের বলে ৯০ রানে রোহিত শর্মা ক্যাচ আউট হলেও আম্পায়ার নো বল কল করেন। অথচ রিপ্লেতে পরিষ্কার ছিল বলটি নো ছিল না। এ ব্যাপারে জানতে চাইলে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। রোহিত শর্মা যেটা আউট হয়েছে সেটাকে আম্পায়ার নো বল দিয়েছে। আমার কাছে মনে হয় সেটা কিন্তু নো বল ছিল না, কারণ বল ওইরকম হাইটে ছিল না, জাস্ট আমার মনে হয় কোমরের কাছাকাছি ছিল। সেটাকে নো বল দেওয়ার কোনো জাস্টিফিকেশন হতেই পারে না। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশ দলের লড়াকু মনোভাবের প্রশংসা করেন সাবেক এই ক্রিকেটার। এই দল ভবিষ্যতে আরও ভালো করবে বলে মনে করছেন তিনি। এদেরকে গাইডেন্সের দরকার। আমার মনে হয় যে এরা আরও এগিয়ে যাবে, আর এটা ডেফিনেটলি একটা ইন্সপিরেশন। প্রথমবারের মতো আমরা কোয়ার্টার ফাইনালে গিয়েছি এবং আমরা ভালো খেলছি। এদিকে আম্পায়ারের এ ধরনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেট তারকা ভিভিএস লক্ষণ ছাড়াও সাবেক পাক ক্রিকেটার রমিজ রাজা, সাবেক অজি লেগ স্পিনার শেন ওয়ার্ন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স ছাড়াও অনেকেই। সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন।